হাই এভরিওয়ান, আমি জ্যোতি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। বালতি আর বিলাসটাই যাচ্ছে গাছটাতে একটু জল দিতে। বান্দরে দেখো কি করে ফেলেছে। আসলে বানরের জ্বালায় আমি একদমই শান্তিতে থাকতে পারি না। জামা কাপড় নাহলে জামা কাপড় নিয়ে যাবে, গাছ লাগালে গাছগুলো নষ্ট করে ফেলবে। তো এখন না সকালবেলায় একটু শীত পড়ে, মানে আবহাওয়াটা এত ভালো। আর এই দেখো আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল দেখা স্টার্ট করে দিয়েছে। সারাদিন ওর একটাই কাজ, শুধু মোবাইল দেখা। না খাবে, না স্নান করবে, না কিছু করবে, শুধু মোবাইল দেখতে দাও ওকে, আর ওর আর কিছু লাগবে না। এরপরে দেখো ঘরে ছিল লাড্ডু, তো ভাবলাম চলো একটু লাড্ডু খেয়ে নিই। আর চুলগুলো দেখো বেনুনি করেছিলাম, আর কি অগোছালো মনে হচ্ছিল। সকালবেলার যে রোদটা ওঠে আমার কাছে ভীষণই ভালো লাগছে বর্তমানে, মানে এতটা ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে যা বলে বোঝাতে পারবো না। তার উপর একটু মেঘলা হালকা বৃষ্টি হয়েছিল, মানে বুঝতেই পারছো আমাদের এখানে ওয়েদারটা কতটা দারুণ। আর এইবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা বলে বোঝানোর মতো নয়। পুরো জামা কাপড় যা ছিল সব ভিজে গেছে, হাঁটু সমান জল হয়ে গেছিলো ঘরে পর্যন্ত। এরপর দেখো সকালবেলায় মুড়ি মেখেছিলাম, বরমশাই খাবে তো ভাবলাম যে একটু বেশি করে মাখি, আমিও একটু খাবো। দেখো আমাদের এখানে, মানে আমি যেখানটায় থাকি সেখানে মুড়ি পাওয়া যায় না। তো তোমাদের দাদাভাই কিছুদিন আগে জয়পুর গিয়েছিল, সেখান থেকে মুড়ি কিনে নিয়ে এসেছিলো, ওই খুবই সামান্য। এরপরে কলকাতার চানাচুর আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো। এরপরে আর কি মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, মেয়ে আসলে আবার কাজ করতে পারবো না। তারপরেও কেন জানি না আমার ভীষণ লেট হয়ে যায় কাজ করতে, মানে আমি খুবই ধীর গতিতে কাজ করি। আর দেখো জামা কাপড় ভাজাচ্ছিলাম আর কী যে ভাবছিলাম কি জানি। এরপরে কড়াইটা গরম করতে দিয়েছিলাম আর ঢেলে দিয়েছিলাম কলকাতা থেকে আনা মুগের ডাল। তো তোমরা অনেকে বলছো যে কলকাতা কেন বলছে, আসলে কলকাতার যেসব ডাল বা আরও অন্য সব জিনিসপত্র আছে এখানে পাওয়া যায় না। আমি যেখানটায় থাকি সেখানে পাওয়া যায় না। ওই কিনতে হলে আমাদের জয়পুর যেতে হয়, আর জয়পুর আমাদের এখান থেকে 130 কিলোমিটার দূরে। বুঝতেই পারছো কতটা দূর। মোটরসাইকেলে গেলে মানে রাস্তা চেনা যায় না, আবার গাড়িতে গেলে টাকার একটা সমস্যা হয়ে যায়। তো এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম যে আর একটু জলটা কমুক, তারপরে এসে আমি এটাকে ঘুটে দেবো বা এটাকে জল দিয়ে দেবো আর একটু সুন্দর করে। এরপরে কালকে থালা বাসন ধুয়েছিলাম। আসলে কি বলতো, সামনে পুজো আসছে, তো তাই সব ঘর ঝাড়ু টাড়ু দেওয়া হচ্ছে আর কি। ছোটোবেলায় মাকে দেখতাম পুজো আসার আগে বা মহালয়ার আগে মা সব জামা কাপড় বা সব জিনিসপত্র হচ্ছে ধুয়ে টুয়ে একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, মানে বছরে একটা দিনই পুরো ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তো এরপরে কি ডালটা হয়ে গেছে বা ডালটার জলটা শুকিয়ে গেছে, তো ভাবলাম যে চলো তাড়াতাড়ি জলটা মানে ডালটা ঘুটে এরপরে আমি জল দিয়ে দিই। আসলে আমার অনেকটা লেট হয়ে যায়, আমি কেন জানি না, ওই কি ভাবি একটু মোবাইল দেখলে তো আর কথাই নেই। এরপর ডালের মধ্যে দিয়ে দিলাম কটা লঙ্কা। তোমরা হয়তো ভাবছো এত লঙ্কা কেন দিচ্ছি, আসলে এইভাবে সিদ্ধ লঙ্কা একটু ঝাল কম হয়, আর আমার মেয়ে একটু ঝাল কম খায়, তো সেই জন্য এইভাবেই লঙ্কাটা দেওয়া। এরপর দেখো ডালটায় জল মানে জালটা উতলে গেছে। এরপর দেখো বললাম না যে পুজো আসতে সামনে, ওই জন্য সব জামা কাপড় মশারি পর্দা ধুয়ে দিলাম। যদিও আমার মশারি পর্দাটা খুব একটা নেই, যা আছে ওই তাই আর কি ধুয়ে দিলাম। তো এই ছিল আমার ডেইলি ব্লগ। এর থেকেও বেশি কাজ করি আমি, তবে যেটুকু ক্যামেরা সম্ভব হয়েছে সেটুকু দেখিয়েছি। বাই।